আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রান্না করলাম, রান্নার ফাঁকে ফাঁকে রান্নার রুম পরিষ্কার করে নিয়ে আমি একটু তাড়াহুড়ো করে কাজ করি, যেহেতু আমার বারবার বাইরে যাইতে হয়। চিকেনের মধ্যে হলুদ লবণ মরিচ দিয়ে চিকেনটা মেখে নিয়ে ভেজে নিচ্ছি। আরও একটা কড়াইতে পেঁয়াজ আর গরম মশলা দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর একটা বাটিতে আমি মশলা করে রাখছিলাম, হলুদ লবণ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আদা রসুনের পেস্ট সবগুলো 1 চামচ করে দিয়ে পানি দিয়ে সুন্দর করে মশলাটা করে রেখে দিয়েছিলাম। এরকম করে রান্না করলে বাটা মশলার একটা ফ্লেভার আসবে, রান্নার কালারটাও ভালো আসে আর তাড়াহুড়ো হয় না রান্নাতে। এই যে মশলাটা কষে গিয়েছে, এখন চিকেনটা দিয়ে নিচ্ছি। বেশি ঝোল রাখবো না, মাখা মাখা করে করব। চিকেন রান্না করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, কারণ বারবার চিকেন রান্না করতে ভালো লাগে না। আমার মেয়ে চিকেন আর পাঙ্গাস মাছ ছাড়া কিছুই খাইতে চায় না, কি করব আর। এই যে চিকেনটা রান্না শেষ। আজকে একটা সাদা পোলাও করব। সাদা পোলাওটা অনেক ইজি করাটা, কিন্তু খুব টেস্ট হয়, অনেক মজা হয়। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে বেরেস্তা করে উঠে নিব। এই তেলেই পোলার চাল ধুয়ে রাখছিলাম, পোলার চালটা দিয়ে নেব। দিয়ে সুন্দর করে পোলার চালটা ভেজে নিব, বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিব। ভেজে নিয়ে লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে চালটা ভেজে নিয়ে ঠান্ডা পানি দিয়ে দিব। আমি গরম পানি দিই না, আর আন্দাজ পরিমাণ মতো দিয়ে দিব। আপনি 1 কাপ চালে 2 কাপ পানি দিতে পারেন। এই তো ওইদিকে পোলাও হচ্ছে, এই সাইডটা আবার রান্নার রুম পরিষ্কার করে নিচ্ছি। আমি রান্না করতে করতে রান্নার রুমটাও পরিষ্কার করে নিই, বাসন থাকলে বাসন ধুয়ে নিই। আমার রান্না করাও শেষ হয়ে যায়, রান্নার রুমের কাজও শেষ হয়ে যায়, বের হয়ে যায়, গোসল করে নামাজ পড়ে নিই। এই যে তলানিতে পানিটা চলে গেলে বেরেস্তাটা দিয়ে দিব। 80% হয়েছে, বেরেস্তাটা দিয়ে দিব। ওখানে দমে রেখে দিলাম। আজকে গরুর বট রান্না করার দেখাবো না, সব মশলাগুলো দিয়ে হাতে মাখায়া গরুর বটটা বসাই দিলাম। আমার হাজব্যান্ড আবার বট খুব পছন্দ করে, এই জন্য মাঝে মধ্যে বট রান্না করতে হয়, রান্না করি আর কি। এই যে রান্নার রুমটাও মোটামুটি পরিষ্কার করা, এখন মেঝেটা মুছে নিব, তাহলেই হয়ে যাবে। রান্নাটাও হয়ে গেছে। একটা সংসারে অনেক কাজ থাকে, তাই না? কাজ করতে করতে আবার রান্না ফালায় আবার বাইরে যেতে হয়, বাচ্চাদের নিয়ে আসতে হয়। এই তো সব কিছু পরিষ্কার করা শেষ। ঘি দিয়ে দিলাম 2 চামচের মতো, দিয়ে এই যে পোলাওটা অনেক টেস্টি হয়েছিল, পরে ভয়েস দিয়েছিলাম। শাকভাজি করছি, গরুর বট আর চিকেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।